হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন? এর উত্তর হবে খলিফা। ২ নম্বর প্রশ্ন হলো, পাইবস ও সিজদা প্রথা চালু করেন? এর উত্তর হবে বলবন। ৩ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? এর উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা ভারতে এসেছিলেন? এর উত্তর হবে আফ্রিকা থেকে। ৫ নম্বর প্রশ্ন হলো, হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন? এর উত্তর হবে দুবার। ৬ নম্বর প্রশ্ন হলো, শের শাহের সমাধিসৌধ রয়েছে? এর উত্তর হবে বিহারে। ৭ নম্বর প্রশ্ন হলো, আকবরনামার রচয়িতা হলেন? এর উত্তর হবে আবুল ফজল। ৮ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন? এর উত্তর হবে ১৭০৭ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন হলো, তুফ হলো একটি? এর উত্তর হবে আরবি শব্দ। ১০ নম্বর প্রশ্ন হলো, ফতেহপুর সিকরি নির্মাণ করেন? এর উত্তর হবে আকবর। ১১ নম্বর প্রশ্ন হলো, শিবাজির অভিষেক হয়েছিল? এর উত্তর হবে ১৬৭৪ খ্রিস্টাব্দে। ১২ নম্বর প্রশ্ন হলো, গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের? এর উত্তর হবে নবম গুরু। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন? এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? এর উত্তর হবে ২৬ জানুয়ারি। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইসলাম জগতে আমির কাদের বলা হতো? এর উত্তর হবে ধনী ও ক্ষমতাবান তুর্কিদের। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ৩ নম্বর প্রশ্ন হলো, হিমু কে ছিলেন? এর উত্তর হবে আদিল শাহের সেনাপতি। ৪ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ৫ নম্বর প্রশ্ন হলো, শাহজাহানের পূর্ব নাম কি ছিল? এর উত্তর হবে খুররম। তারপরে বিতে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? এর উত্তর হবে ১৫৮০ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, রামপালের রাজধানী ছিল ড্যাশ? এর উত্তর হবে রামাবতী। ৩ নম্বর প্রশ্ন হলো, শিবাজির ৮ জন মন্ত্রীকে ড্যাশ বলা হয়? এর উত্তর হবে অষ্টপ্রধান বলা হয়। তারপরে সিতে আছে, কোনটি ঠিক ও কোনটি ভুল বেছে নাও। ১ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি মারা যান ১২০৬ খ্রিস্টাব্দে। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, রাজিয়ার পর সিংহাসনে বসেন বলবন। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, রানা প্রতাপ সিংহ রানা সঙ্গ নামে পরিচিত ছিল। এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের পূর্ব নাম ছিল সড়কি আজম। এটি ঠিক হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, অনেকের মতে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। এটি ঠিক হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, ১৫৩৩ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়। এটি ঠিক হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, রাজিয়ার শাসনকাল কেন উল্লেখযোগ্য হয়ে আছে?
২ নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা কে ছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, হলদিঘাটির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, বিহার ও মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ৪ নম্বরে আছে, যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, ফিরোজ তুগলকের শাসন সংস্কারগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। ৪ নম্বরে আছে, বারো ভূঁইয়ার টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, শিবাজির অস্ত্রপ্রধান সম্পর্কে লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েত কি কাজ করে? ৮ নম্বর প্রশ্ন হলো, সংবিধান বলতে কি বোঝায়? আমরা ২০২৫ জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে, যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শের শাহের সংস্কারগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ৩ নম্বর এবং ৪ নম্বর প্রশ্নের উত্তরগুলি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কেন দায়ী করা হয়? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
ক্লাস 7 থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের যতগুলি মডেল সেট ছিল প্রত্যেকটি কমপ্লিট করে দেওয়া হয়েছে। এরপরে অন্য সাবজেক্টগুলির মডেল সেট আমরা কমপ্লিট করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।